তো গল্প করতে করে ওখান দিয়ে 6:30 বেজে গেলো, আমরা বুঝতেও পারলাম না। আর এই চক্করে চলে এলো বৃষ্টি। রাধে, রাধে, কেমন আছো তোমরা? রথের দিনে বৃষ্টি হবে সেটা তো জানতাম, বাট এরকম এক্সপিরিয়েন্স ফার্স্ট টাইম হলো। তো সবই ভগবানের ইচ্ছা ছাড়া হলো না। তো আমরা এখানে সবাই বসে আছি, হয়তো অল্প করে বৃষ্টি হবে। বাট তারপরে যে যা পাচ্ছে এদিকে ছুটছে, এত বৃষ্টির বেগ চলে এলো। তারপরেই দেখছি সব ভাই বোনরা সব বাড়ি ঢুকছে। মানে আমাদের এখানে মাসির বাড়ি নেই, তো ওনাদেরকে ঘুরিয়ে আবার রাধা বল্লভ বাড়িতেই আনা হয়। তো বলরাম, তারপরে জগন্নাথ, তার শেষে হলো সুভদ্রা। তো একসাথে সবাইকে আস্তে আস্তে আনা হয়। আর এখানে এই পুচকে কটা এত সুন্দর, মানে ঢাক ঢোল বা কাসর যেটাই বলছো বাজাচ্ছে। আমরা এখানে সবাই খুব এন্টারটেনমেন্ট করছি, খুব দারুণ বাজাচ্ছিল। সবাই তো চলে এসেছে, আর শেষ আসছে বোন মানে সুভদ্রা। ওনাকে আস্তে আস্তে নিয়ে আসা হচ্ছে। আর তারপরে বৃষ্টি একটু কমতেই আমি আর উর্মি বেরিয়ে পড়লাম। দেখো সব গোয়াল ঘর থেকে আস্তে আস্তে গরু বেড়াচ্ছে। যাই হোক, তো অনেক কষ্ট করে জিলেপি পেলাম, কারণ সেদিন জিলেপির দোকানে প্রচণ্ড ভিড় ছিল। আরে না খেলে কি চলে বলো রথের দিনে? তো আমি এখানে সূর্যের সঙ্গে খেলা করি। পরের দিন বানিয়েছিলাম কেক, সেটা পরে একটা ভিডিওতে আসবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।